দেখো, তোমাদেরকে প্রথমেই বলে দিই, আজকের ব্লগটা আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগ হতে চলেছে। যদি তোমরা মনে করো দেখবে না, তাহলে স্কিপ করতে পারো, কারণ এই রকমের ব্লগ আমি প্রথম দিচ্ছি আমার চ্যানেলে বা আমার জীবনে। মায়ের মা মানে আমার দিদা গত হয়েছে আজ 3 দিন, আর মেয়ে হিসাবে 3 দিনে যে শ্রাদ্ধটা, আত্মার শান্তি কামনা করে যে শ্রাদ্ধটা করে, সেটা আমার মা করছেন। যেহেতু আমার মা ওইখানে ব্যস্ত রয়েছে আর বাড়ির কাজ কোনো কিছু উনি ছুতে পারবেন না, সেহেতু সমস্ত কাজই আমার আর আমার বোনের করতে হচ্ছে। এদিকে আমাদের গ্রামের মানুষও প্রচণ্ড হেল্পফুল, ওরা সবাই এসছে আমাদেরকে সাহায্য করার জন্য। গ্রামের দিকে এরকমই হয়, সবাই সবাইকে সাহায্য করে। আর আমার বাবাও ব্যস্ত রয়েছেন নানান কাজে। প্রায় 200 মানুষের আয়োজন করা হচ্ছে রাত্রে ভোজের জন্য, তারই কাজ জোগাড় জান্তি করা হচ্ছে। এদিকে রাঁধুনিও চলে এসছে, রাঁধুনি এসে গেছে, আমার বোন গুছিয়ে দিল, উনুনে পুজো দিয়ে তবেই রান্না চাপাতে হয়। উনুন পুজোর জন্য থালার মধ্যে দেওয়া হয়েছে পান, সুপরি, কিছু মিষ্টি, নকুলদানা যেটাকে বলি, চিনি দিলেও হয়, বাতাসা দিলেও হয়, আর দিয়েছে ডাল, চাল, ধূপকাঠি। দেখো, এইখানে উনুন পুজো দিয়ে রাঁধুনিরা রান্না শুরু করবে। ভালো না এটা সিরাই। ও আচ্ছা, ঠাকুররা ই করছে না, ঠাকুররা মাছ খাইবো না, তাহলে তুই ওটা দিতেছিস কে? গ্রামের এইদিকে অনুষ্ঠান বলো, যাই বলো, বিয়ে বলো, যে কোনো অনুষ্ঠানেই বেশিরভাগই মাটিতেই উনুন করে রান্না করা হয়। গ্যাসের ব্যবস্থা খুব একটা করা হয় না। আমাদের বাড়িতে উনুন করেই রান্না করা হচ্ছে। আর এইদিকে ঠাকুরমশাই আর আমার মা দুজনে মিলে শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করছে। যেহেতু আমার মায়ের মার দেহান্ত হয়েছে, সেই হেতু আমাদের কারোরই ওষুধ নেই, শুধু মায়ের আর মায়ের ফ্যামিলির, মায়ের বাবার বাড়ির ফ্যামিলির সবার ওষুধ থাকবে। উনিরা ডাল চাপিয়ে নিল, মাত্র এই দুজনই রাঁধুনি, আমাদের বাড়ির পাশেরই কাকি হয় সম্পর্কে। এনারা চাইলে 500 1000 যত লোকই হোক রান্না করে দিতে পারবে। আর এদের হাতের রান্না এত অপূর্ব রকম স্বাদ হয়, শেষের দিকে তোমাদের সব রান্না দেখাচ্ছি। দেখো, এই দেখো, সন্ধ্যা হতে হতে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছে। কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন আছি রান্নাঘরে, যেখানে সমস্ত খাবার এনে স্টোর করা হয়েছে। ওই যে ওই দিকটা হচ্ছে মাছের ঝোল। এরা সবাই কিন্তু আমাদের পাড়াপড়শি, সমস্ত কাজ এখানে ক্যাটারিং দিয়ে হয় না, আমাদের কাকা কাকি আশেপাশে সব মানুষটা মিলেই কিন্তু ভাগ বাটোয়ারা করে কাজ সম্পন্ন করে। ফেরানোর জন্য কোনো ক্যাটারিং এর দরকার হয় না এখানে। এই দেখো, এইখানটা আছে গুঁড়ো মাছের চচ্চড়ি, তারপর আছে বাঁধাকপির ঘন্ট, তারপরে আছে পায়েস। এই যে এই সাইডে পায়েসটাও খুব সুন্দর হয়েছিল, অপূর্ব দেখতেও হয়েছে। তরকারির কালারগুলো দেখেছো? এখানটা চচ্চড়ি আরেকটা গামলা, আর ওই দেখো মাছের ঝোল, এইটা অপূর্ব রকমের কালার এসেছে, দেখেছো? আর এখানে ঝোল আলাদা করা হচ্ছে আর মাছ আলাদা করা হচ্ছে, না হলে ফেরানোর সময় টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে পারে। আর এই সাইডেও আর একটা চচ্চড়ির গামলা রয়েছে ছোট, আর এই দিকটা রয়েছে ডাল। ডালটারও দেখেছো কতটা গাঢ় আর অপূর্ব রকমের কালার এসেছে। এখানটা আর একটা কাকি চিপস ভেজে নিচ্ছে, যেগুলো আলুর মতো দেখছো সেগুলো হচ্ছে ডালে খাওয়ার জন্য, আর যেগুলো তিনকোনা মতো সেগুলো তোমার দই দিয়ে খাওয়ার জন্য, বা ওই শেষে দেয় না,
এদিকে বাঁধাকপির ঘন্ট তুলে নিচ্ছে পাত্রে পাত্রে, চচ্চড়ি তুলে নিচ্ছে পাত্রে পাত্রে আলাদা করে, সমস্ত খাবারই আলাদা আলাদা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। কতজন ফেরাচ্ছে বাইরে, আর এইখানে একজন বা দুজন থেকে তারা সেই খাবারগুলো পাত্রে তুলে দিচ্ছে, যাতে ফেরাতে অসুবিধা না হয়, কোনো মানুষ খাবার নিয়ে বসে না থাকে। খুব সুন্দর পরিবেশনা। সবাইকে জিজ্ঞেস করো, জোরে বল, লবণ নেবে? আমি তো শুনতে পাচ্ছি না। এদিকে দেখো আমার বাবু নুন ফেরাচ্ছে, আর সমস্ত মানুষ, নিমন্ত্রিত অতিথিরা চলে এসছে খাবার খাওয়ার জন্য বা খাবার গ্রহণ করার জন্য। আর এইদিকে আরও রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে বা আমি যেখানে বসে রয়েছি সেখানেও অনেকে রয়েছে। ওনাদেরকে এসে বসতে বলা হয়েছে, কিন্তু ওনারা দাঁড়িয়ে রয়েছে, খাবারের জন্য ওয়েট করছে। এই ব্যাচ উঠে গেলেই ওনারা বসবে। হ্যাঁ, খাবারের শেষে দই মিষ্টি ছিল, চাটনি, দই, মিষ্টি আর হাজমোলা, যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা অন্য জায়গায় ছিল বলে আমি দেখাতে পারিনি। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই থাক। জানি না কীরকম হলো, প্রথম করলাম এরকম ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।